আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজেই এবং খুব অল্প উপকরণে তৈরি করে দেখাবো ইয়াম্মি একটা আলুর দমের রেসিপি। এজন্য চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে নিলাম সামান্য পরিমাণ তেল। এখন কিছুটা কালো জিরা দিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা আপনার এই আলুর দমের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। একটা তেজপাতা দিয়ে সুন্দর করে ভেজে নেব। যখন এটা বেরেস্তার মতো হয়ে যাবে তখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আমি আলুটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এরপর এটাকে আমি এখানে তুলে রেখে তারপর ওই তেলের মধ্যেই আবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর কিছুটা হলুদ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। হলুদের পরিমাণটা যেন বেশি না হয়, তাহলে আলুর দমটা তেতো হয়ে যাবে। মশলাটা কষে এলে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর একটা টমেটোকে সুন্দর করে কেটে আমি এটাকে দিয়ে দিয়েছি, আর এটা নরম হওয়া পর্যন্ত আমি সুন্দর করে ঢেকে দেব। ঢেকে দিলে আসলে টমেটোটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যায়। এই যে এখন টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে তারপর আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা দেখতে খুব সুন্দর হয়েছে, কারণ এটাকে ভেজে নিয়েছিলাম, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এরপরে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে দেব। আর 10 মিনিট হয়ে গেলে উঠিয়ে নিয়ে প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা আর ওই 2টা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, ওগুলোও সুন্দর করে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। এটা আসলে হয়ে গেছে। এখন এই আলুর দমটাকে আপনি পরিবেশন করতে পারেন। যে কেউ এটাকে খেলেই তার মন প্রাণ তৃপ্ত হয়ে যাবে এবং আপনার কথা সারা জীবন মনে রাখবে। আর আলুর দমের সাথে এই যে লুচি ভাজা, এর তো জবাবই নেই। আসলে কাউকে বশ করতে গেলে পেট ভরে খাওয়ানোর দরকার নেই, সামান্য পরিমাণ সুস্বাদু খাবার হলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।